আমাদের জায়গাতে ঘর তোলার পর এই প্রথম সাইফান আর সুমাইয়া আসছে। ঘর তোলার কাজ প্রায় শেষের দিকে। ঘরের মেইন জিনিস হলো টিন, আর সেই টিনই আজকে ঘরে লাগানো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। কাঠ আর বাঁশ ছাড়াও কিন্তু ঘরের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই টিন। ঘরের ছাউনির কাজ কিন্তু প্রায় শেষ। সেই ছাউনির কাজ শেষে আজকে আমি টিন নিয়ে যাব, যে টিন দিয়ে ঘরের কাজ সম্পূর্ণ করা হবে। একটা ঘর তোলার ক্ষেত্রে বলা চলে টিনই হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া ঘর কখনো পরিপূর্ণ হয় না। এজন্য নিজেই কষ্ট করে বাজার থেকে ঠেলে ঠুলে অনেক কষ্ট করে টিনগুলা জায়গায় নিয়ে আসলাম। আজকে এত পরিমাণ গরম পড়ছে যে গরমের মধ্যে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও এখানে মামারা অনেক কষ্ট করে তাদের কাজগুলা করতেছিল। তাদেরকে দেখে অনেক খারাপ লাগতেছিল, তাই আমি ভাবলাম যে তাদের কাজে আমি একটু সাহায্য করি। তাছাড়া নিজের ঘরের কাজ নিজে করলে অনেকটা আনন্দ লাগে। কাজের মাঝখান দিয়ে হঠাৎ বিকেলের দিকে আবারও গতকালকের মতো কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। ঝড় দেখতে ভালো লাগলেও কাজ করতে কিন্তু মামাদের অনেক কষ্ট হচ্ছিল। তারপরও মামারা থেমে নাই, তাদের নিজেদের কাজ নিজেরা করে যাচ্ছে। যেহেতু এই ঘরটাতে আমাদের বাড়ির সব ধরনের মালামাল থাকবে, তাই এই ঘরটাকে একটু শক্তপোক্ত করে মজবুত ভাবে বানাচ্ছি, যাতে পরবর্তীতে কোনো রকম অসুবিধা না হয়। ঘরটায় রাস্তার মুখ করে একটা দরজা আর জানালা রাখবো, যেখান দিয়ে একটু হালকা পাতলা বাতাস চলাচল করতে পারবে। এরই মাঝখান দিয়ে সুমাইয়া আমাকে কল দিয়ে বলল যে সাইফান নাকি অনেক কান্নাকাটি করতেছে, আর আমাদের বাসা থেকে এই জায়গার দূরত্ব তেমন বেশি না, তাই সাইফানকে বাসায় গিয়ে আমার সাথে করে নিয়ে আসি। এখানে আসার পরই সাইফানের মনটাও ভালো হয়ে যায়। ভিডিওর ফাঁকে দিয়ে ছোট্ট করে আপনাদের এই সিরামটা সম্পর্কে বলে নিই। আপনারা যারা নিজেদের ত্বককে সুন্দর আর সজীব রাখতে চান, তারা চাইলে এই সিরামটা ব্যবহার করতে পারেন। এই সিরামটা মুখে বয়সের ছাপ পড়তে দেয় না, স্কিনকে টান টান রাখে। এছাড়া আপনার ত্বককে আগের তুলনায় ফর্সা করার পাশাপাশি গ্লাস স্কিনও করবে। এই সিরামটি পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে। পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে। আমার ছেলে আমাকে এক মুহূর্ত ঘরে না দেখলে বাবা বাবা করে জীবন দিয়ে দেয়। এতক্ষণ সে বাসায় ছিল, কিন্তু তার মন মানতে ছিল না, সে আমার কাছে আসতে চাইছে। আর যখন আমার কাছে আসছে তখন আবার সে তার মার জন্য কান্না করতেছে। তাই তাড়াতাড়ি করে সুমাইয়াও এখানে চলে আসে। আসার মাঝখান দিয়ে সে আমার জন্য বাজার থেকে এতগুলো শপিং করে নিয়ে আসছে। কি কি কিনে আনছে সেগুলো দেখার জন্য আমি একটা একটা করে ব্যাগ দেখতেছিলাম। দেখলাম যে সে দোকানে যা যা পাইছে সবকিছুই আমার জন্য কিনে নিয়ে আসছে। তারপর ঘরের ভিতরে কোন জায়গায় জানালাটা হবে সেটার দায়িত্ব আমি সুমাইয়াকে দিয়ে দিলাম। দেন সে তার পছন্দ অনুযায়ী একটা জায়গা চুজ করে দিল, যেখান দিয়ে এই ঘরের জানালাটা হবে। চারিদিকে এত সুন্দর বাতাস আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেই এখানে আসে সে এখানে আসলে আর যেতে চায় না। সুমাইয়াও এখানে আসার পর বলতেছে যে আমি এখান থেকে আর যাব না। সে বলতেছে বাড়ি না হওয়া পর্যন্ত সে নাকি এই টিনের ঘরটাতে থাকবে। আকাশের অবস্থা তেমন ভালো না, তাই সুমাইয়ার সাইফানকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ঘরটা দেখতে পারবেন। আজকের ভিডিওটা